ভৈমী একাদশীর মতো শুভ দিনে আপনি যখন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো শুভ কাজে বেরোবেন, এই টোটকাটি পালন করে তবে কিন্তু বাড়ি থেকে বেরোন। আপনার জীবনে সফলতা আনতে বৃদ্ধি করবে। অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তার সাথে 5টি টোটকা যদি আপনি করতে পারেন ভৈমী একাদশীর মতো শুভ দিনে, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। এছাড়াও কিন্তু আপনি আপনার সংসারে মঙ্গল কামনার জন্য একটি টোটকা করুন। জীবনে দুঃখ কষ্ট দূর করতে চাইলে ভৈমী একাদশীর শুভ তিথিতে পালন করুন এই টোটকাগুলি। যে টোটকাগুলি জীবনে নানা রকম সফলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তার আগে বলে দেওয়া যাক ভৈমী একাদশী পড়েছে কবে। অনেকের একটা ধারণা 28শে জানুয়ারি না 29শে জানুয়ারি। তো অবশ্যই মনে রাখবেন 28শে জানুয়ারি কিন্তু ভৈমী একাদশী পড়ছে, যখন পড়ছে দুপুর 2:21 এবং এই একাদশীর শুভ তিথি শেষ হচ্ছে বৃহস্পতিবার, যেটা পড়ছে 29শে জানুয়ারি এবং শেষ হচ্ছে দুপুর 12টা বেজে। তো এই 28শে জানুয়ারি 2:21 থেকে শুরু করে বৃহস্পতিবার 29শে জানুয়ারি দুপুর 12টার মধ্যে কিন্তু আপনারা পালন করবেন। তবে অনেকেই কিন্তু বৃহস্পতিবার দিন এটা পালন করবে। অবশ্যই কিন্তু আপনারা বৃহস্পতিবার দিন পালন করতে পারেন। তবে মনে রাখতে হবে 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি বেশ কয়েকটি সবজি আছে যেগুলো আমাদের খাওয়া নিষিদ্ধ। আপনারা 28শে জানুয়ারিও সেই সবজিগুলো খাবেন না এবং 29শে জানুয়ারিও কিন্তু সেই সবজিগুলো খাবেন না। এবং পারণ যখন আপনারা করবেন, সেই পারণের শুভ সময় হচ্ছে 30শে জানুয়ারি সকাল 6:17 থেকে সকাল 9:59 মধ্যে কিন্তু পালনের শুভ সময়টা শেষ করে ফেলবেন। আর যদি উপবাস করেন আর টোটকাগুলো যে পালন করবেন, অবশ্যই কিন্তু 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন পালন করুন, যা জীবনে নানা রকম সফলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আর কোন 3টি সবজি আপনারা 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি খাবেন না, অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। এই দিন 29শে জানুয়ারি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ওঠার পর অবশ্যই স্নান সেরে একটি সাদা রঙের বস্ত্র পরবেন, কারণ এই দিন সাদা রঙের অথবা হালকা হলুদ রঙের বস্ত্র পরাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো সাদা রঙের বস্ত্র পরার পর আপনি হাতের মধ্যে একটি তুলসী পত্র নেবেন। তবে তুলসী পত্রটা কিন্তু আপনারা 29শে জানুয়ারি তুলসী গাছ থেকে তুলবেন না, আপনারা তুলবেন তার আগের দিন 28শে জানুয়ারি। অবশ্যই দুপুর 2:21 আগে তুলে গঙ্গা জলে রেখে দেবেন। ওটিকে আপনারা 29শে জানুয়ারি হাতে পাতার মধ্যে নিয়ে 2 হাত জোড়ো করে মনের ইচ্ছা প্রকাশ করুন এবং একটি কথা বলুন, আমার গৃহে যেন সুখ শান্তি বজায় থাকে। এই কাজটি যদি আপনারা 29শে জানুয়ারি সকাল সকাল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই, এবং যেটি আপনি হাতের মধ্যে নিয়ে তুলসী পত্রটা, ওই যে মনের ইচ্ছাটা প্রকাশ করেছিলেন সেই তুলসী পত্রটা অবশ্যই কিন্তু বিষ্ণুদেব বা শ্রীকৃষ্ণদেবের চরণে নিবেদন করুন। এতে কি হয়, আমাদের গৃহে ইতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়াও যদি অতিরিক্ত পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে ভুগতে থাকেন, জীবন থেকে দুঃখ কষ্ট যদি দূর না হয়, ভৈমী একাদশীর মতো শুভ দিনে দান করুন চাল, ডাল, কালো তিল এবং মিষ্টি। এই জিনিসগুলো যদি আপনারা এই দিন গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যাদের প্রচন্ড পরিমাণে এই জিনিসগুলো দরকার, তাদের যদি দান করতে পারেন তাহলে কিন্তু জীবনের মধ্যে থাকা দুঃখ কষ্ট অতিরিক্ত পরিমাণে থাকলে সেটা আস্তে আস্তে দূর হতে শুরু করবে। জীবনের মধ্যে থাকা বাধা দূর করতে চাইলে এবং ঋণের বোঝা যদি আপনি কমাতে চান, অবশ্যই কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। কি করবেন, ভৈমী একাদশীর শুভ দিনে 29শে জানুয়ারি সন্ধ্যায় আপনি একটি মাটির প্রদীপ জ্বালান ঘি দিয়ে। মাটির প্রদীপটা যখন জ্বলবে ঘিয়ের, তখন কিন্তু আপনি সেখানে বসে 21 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। এতে কি হয়, আপনার মধ্যে থাকা বাধা বা আপনার সংসারের মধ্যে থাকা বাধা দূর হয়ে ঋণের বোঝা যদি থাকে অতিরিক্ত পরিমাণে, সেই ঋণের বোঝা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনি যদি আপনার সংসারের মঙ্গল কামনা চান, এই দিন যখনও একটা পাত্রে জল নিয়ে আপনি আপনার সামনে রাখুন, রাখার পর প্রার্থনা করুন। আপনার মনে যা ইচ্ছা সেই প্রার্থনা করার পর সেই জলটিকে নিয়ে আপনি আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন। এতে আপনার সংসারের যেমন মঙ্গল হবে, তেমন আপনার সংসারের মানুষজনেদেরও কিন্তু মঙ্গল হবে। অবশ্যই কিন্তু ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে যদি এই কাজগুলি করেন 29শে জানুয়ারি, তাহলে কিন্তু জীবনে নানা রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার সম্মান বাড়াতে চাইলে অবশ্যই কিন্তু এই ভৈমী একাদশীর মতো শুভ দিনে আপনি একটি তুলসী পত্র নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ ছিটিয়ে দিন, গুঁড়ো হলুদ ছিটিয়ে দিন। দেওয়ার পর আপনি সেই তুলসী পত্রটিকে দুটি হাতের মাঝে নিয়ে আপনার সমস্যার কথা কিন্তু 11 বার মনে মনে প্রকাশ করুন। প্রকাশ করার পর সেই তুলসী পত্রটিকে আপনি বিষ্ণুদেব বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নিবেদন করতে পারেন, আপনার কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি করে। এছাড়া এই দিন যদি
একাদশীর মতো শুভ দিনে যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন বা ব্যবসা ক্ষেত্রে যাবেন বা যে কোনো শুভ কাজে যাবেন, তখন কিন্তু এই টোটকাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবেন, আপনি আপনার ডান হাতের মধ্যে কিছুটা পরিমাণ জল নেন। যখন জলটা নেবেন, জলটা নেওয়ার পর আপনি সূর্য দেবতার দিকে তাকিয়ে মনে মনে আপনার সমস্যার কথা বলুন এবং বলুন আমার পরিশ্রম যেন সফল হয়। আমি যে কাজে বেরোচ্ছি বা যে শুভ কাজে বেরোচ্ছি সেই শুভ কাজ যেন আরো বেশি শুভ হয়, বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের উন্নতি যেন বৃদ্ধি পায়। এই কথাটি বলার পর সেই জলটিকে আপনি মাটিতে ফেলে দিন, যেন পায়ে না পড়ে। সেই জলটি মাটিতে ফেলে দেওয়ার পর কিন্তু আপনি কর্মক্ষেত্রে বেরোন, আপনার কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর আত্মবিশ্বাস যখনই আপনার বাড়বে তখনই কিন্তু কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে বা ব্যবসার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে, ফলে কিন্তু আপনি সেই দিকে উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করতে পারবেন। এই কয়েকটি কাজ অবশ্যই করুন ভৈমী একাদশীর মতো শুভ তিথিতে, এবং 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি এই দুটি দিনই কিন্তু এই তিনটি সবজি খাওয়া থেকে নিষিদ্ধ থাকুন। তিনটি সবজি হলো বেগুন, টমেটো, ফুলকপি এবং শিম। এই চারটি সবজি খাওয়া থেকে 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি অবশ্যই বিরত থাকবে, এবং পরিবারের সকলকে জানাবেন যে এই চারটি সবজি আপনি ব্রত পালন করেন বা না করেন, অবশ্যই কিন্তু এই কয়েকটি সবজি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন, যা আমাদের মধ্যে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ প্রদান করতে সাহায্য করবে।